Okay, so here is in a question that two planes following attitudes 66 degree strike and 48 degree deep amount towards southeast, and another 120 degree strike and 78 degree deep amount towards northeast. So according to that আমি প্লেন প্লট করেছি। এই যে প্লেন 1 এটাকে আমি নর্থ ইস্টে এনেছি, নর্থ সাউথ অ্যালাইন করেছি, দিয়ে এদিক থেকে আমার দিয়ে এতটা অ্যামাউন্ট ঢুকিয়েছি, দিয়ে আমি প্লেনটা ড্র করেছি। যে প্লেনটা আমি আমার ড্র করেছি যথারীতি ঠিকই সেমভাবে সেকেন্ড প্লেনটা হয়েছে প্লেন 2, এটাও ঠিকভাবে ড্র করেছি। যেহেতু নর্থ ইস্টে ডিপের ডিরেকশন বলেছে, তো আমাকে এটাকে সাউথে আনতে হবে। অ্যান্ড সেমভাবে 78 ডিগ্রি ডিপ অ্যামাউন্ট এখানে আমি ড্র করেছি। সো এটা আমি সরি এটা না সরি সরি এটা না আমার এইটা প্লেন 2, হ্যাঁ এটা যথারীতি আমি এই যে এটা ড্র করেছি। ওকে, সো দুটো প্লেন আমার এখানে কাট করলো। আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্লেন, একটা প্লেন 1 একটা প্লেন 2, এটা এবং এটা আমার এখানে কাট করেছে। তো দেন আমি এই যে এই পয়েন্টটাকে আমি কি বলতে পারি, হিসেব করো, একটু এরকম ইমাজিন করা যায় যে ধরো সাপোজ এরকমভাবে আমি যদি কনসিডার করি, একটা প্লেন একটা প্লেন, একটা প্লেন একটা প্লেন, এই প্লেনের উপর একটা একটা পারপেন্ডিকুলার, আর এই প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার। এর যে এটা গেছে, যদি এটা ফোল্ড ধরি, ভাবো একটা ফোল্ডের কিন্তু হিঞ্জ লাইনের মতো। তো এই যে প্লেনটা যাবে, এই যে পারপেন্ডিকুলার বা নর্মাল যে প্লেনটা যাবে, সেটা কিন্তু এর সাপেক্ষে কিন্তু 90 ডিগ্রি, তাই না? এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেটাই ভিজুয়ালাইজ করাটা এখানটায় হবে সিম্পলি। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা আছে, তাহলে আমার কী পেলাম, লাইন অফ ইন্টারসেকশন পেলাম। এই পয়েন্টটা 2D লাইন অফ ইন্টারসেকশন হলো। তো সেটার আমার পরিমাণ মাপা দরকার কতটা কী, তো সেই জন্য আমি এটাকে ইস্ট ওয়েস্ট নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি মেজারমেন্টটা করে নিলাম কতটা কী হলো। তো এখানে 38 ডিগ্রি বেরিয়েছে, এবং এখানে ভিমিডিক সার্কুলার একটা মার্কও করে দিলাম আমি এই জায়গাটা। সেটা যখন নর্মাল অ্যালাইনমেন্ট করলাম, তখন নর্মাল অ্যালাইনমেন্টটা অটোমেটিক্যালি এটা আমি স্ট্রাইকটাও আমার ট্রেনটাও পেয়ে গেলাম, মানে প্লাস ডিরেকশনটা আমি পেয়ে গেলাম 110 ডিগ্রি। সুতরাং আমার লাইন অফ ইন্টারসেকশনের কাহিনী এখানে শেষ। এরপরে আসছে বাইসেক্টার্সের কাহিনী। বাইসেক্টার্স মানেটা কি না, যে এই অ্যাঙ্গেলটাকে যে দ্বিধা বিভক্ত করছে, তাই না? সেটা কীভাবে করতে পারে, এর একটা ধরো পারপেন্ডিকুলার একটা লাইনে আসছে, সেটা কিন্তু একেও হাফ করবে, এটা একেও হাফ করে আসবে ওই লাইনটা দিয়ে। সেই সেম কনসেপ্টে যে যদি আমি কনসিডার করি এখানে, এই সেম জিনিসটা আমি করেছি যে এই যে এই প্লেনটার পোল, এখানে যে পোল ড্র করেছি, যে P1 পোল ড্র করার একটা আমি নিয়ম এরকমভাবে আমি দেখাচ্ছি। এই হলো যতটা আমার এদিকে ডিপ অ্যামাউন্ট ঢুকেছিল, সেম অ্যামাউন্ট অফ ডিপ আমি এখান থেকে এদিকে সরিয়ে দিলাম। তো দ্যাট উইল বি দ্য পোল। একটা পোল 1 কেন, বাকি পোল 2টাও সেমভাবেই ড্র করতে হবে। তো করে নিলাম। তা এই পোলটা ড্র করার পরে যে জিনিসটা এলো, যতটা অ্যামাউন্ট ওখানে ছিল আর কি, মানে যে ডিপ অ্যামাউন্ট থাকবে সেটা এখান থেকে এদিকে সরিয়ে দিলে পোল এলো। তো এই এখানে একটা পোল আঁকলাম, এখানে একটা পোল আঁকলাম। এবার দুটো পোলকে একটা সেম লাইনে আমি সেম গ্রেড সার্কেল অ্যালাইন করলাম। কারণ কি, আমরা দুটো প্লেন দুটো পোল একটা প্লেন দিয়ে যাবে, তাই না? এই যে ওই কনসেপ্টটা তাই বললাম। তো এই প্লেনটা দিয়ে গেল, সো এই প্লেনটা বরাবরই কিন্তু আমাদের কাহিনিটা হবে, বাইসেক্টরগুলো হবে। তো এর যে মাঝের ডিস্টেন্স, অর্থাৎ দুখানা প্লেনকে যে কাট করেছে, এই প্লেনকে কাট করেছে, এই যে ডিস্টেন্সটা, এর অর্ধেক হবে এর অর্ধেকের মেজারমেন্টটা হবে আমার বাইসেক্টর 1। এবং এর অর্ধেকের মেজারমেন্টটা শুধু এই পয়েন্টটা নিলে হবে না, এই পয়েন্টটার সাথে আমার যে লাইন অফ ইন্টারসেকশন ছিল, লাইন অফ ইন্টারসেকশন উপরে সেটাও তো অ্যালাইন করাতে হবে না, তাই না? কারণ ভেবে দেখো, এটা এবং এই দুটোকেই তো অ্যালাইনমেন্ট করাতে হবে আমাকে, তাই না? সেই কনসেপ্টে আমি কি করব, সিম্পলি এইটাকে আমি এই দুটোকে এই পয়েন্ট অফ লাইন অফ ইন্টারসেকশন এবং এই যে আমি বাইসেক্টর একটা নম্বর যে বাইসেক্টর পেলাম, সেটাকে একটা গ্রেড সার্কেলে আনলাম, সেই গ্রেড সার্কেলটা ড্র করলাম সিম্পলি, সেটা বাইসেক্টর 1 হলো। তাহলে আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কি এই অংশটা, এটা তো গেল আমার, মানে এর কাহিনিটা গেল, আমি যদি ধরি এটার কাহিনী, এটা গেল, কিন্তু এটার তো কন্টিনিউয়েশন এদিকেও হয়, এই যে এই পার্টটাও তো হয়। দুটো যদি প্লেন ধরি, একটা প্লেন যদি এইভাবে কাট করে একে অপরকে, এইভাবে যদি কাট করে, এটাও তো বাইসেক্ট্রিক্স, আবার এটাও তো বাইসেক্ট্রিক্স, তাই না? সেই কনসেপ্টে
এর 180 অ্যাপার্টে আরেকটা আমি কনসিডার করলাম, সেটা হচ্ছে কি এইখানটা একটা বাইসেক্টর আমি ড্র করলাম। কীভাবে না, এর যে অ্যামাউন্টটা ছিল 72 ডিগ্রি, সেটা বাদে 180 থেকে বাদ দিলাম, তাহলে কত দাঁড়ালো 108 ডিগ্রি। তো 108 ডিগ্রি বাই 254 ডিগ্রি, তাহলে রেস্ট অফ দ্য মানে এই যে এখানে এই যে প্লেন, এই প্লেন আর এই প্লেনের মাঝে বাদে যে বাকি অংশ, অর্থাৎ এইটা এবং এইটা মিলিয়ে 108 ডিগ্রি। তো বাই 2 করতে 54 ডিগ্রি, তো এদিক থেকে 54 ডিগ্রি এলাম, এখানে একটা বাইসেক্টর হলো। সেই বাইসেক্টরটাকে আমি ওই সেমভাবেই একটা গ্রেড সার্কেলে নিয়ে গেলাম আমি আমার লাইন অফ ইন্টারসেকশনের সাথে, এবং নিয়ে যাওয়ার সাথে সাথে যে লাইনটা হলো সেটা বাইসেক্টর 2 হলো। তো এখানেই আমি কী করলাম না, আমি আমার দুটো বাইসেক্টরকে কিন্তু ডিটারমাইন এখানে আমি ইজিলি করে ফেলতে পারলাম। তো এবার আমি ইজিলি বাইসেক্টরের আমি এটা বলতে পারবো যে স্ট্রাইকটা কত, কিংবা এদের আমি বাকি এভরিথিং উই কুড সে, হ্যাঁ, ইজিলি আমরা বলতে পারবো, কারণ প্লেন রূপের দুটো বাইসেক্টরকে পেয়ে গেছি।